এসএসসি 26 শিক্ষার্থীরা ফিনান্স ব্যাংকিং এর ফাইনাল সেশন দিচ্ছি আজকে। যারা কমার্সে রয়েছে, ফিনান্স নিয়ে অনেকে প্যারা খাও না, বাট প্যারা খাওয়া উচিত। এটা ভালো সাবজেক্ট, এ প্লাস অনেকেই পায় না, অনেকে ভালো রেজাল্ট করতে পারে না, যেমন তেমন হয়তো টানে মানে পাস করতে পারে। বাট ওভারঅল এই সাবজেক্টে তুমি ভালো ফলাফল করতে চাও, আজকে এই ভিডিও তোমার জন্য। ফিনান্সটাকে বুঝে নাও, কী পড়বা, কোন অধ্যায়গুলো পড়বা, কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, যাবতীয় সব কিছু আমরা তোমাদের সাথে দেখাবো। আমাদের ফিনান্সের যে শিট রয়েছে পেইড ব্যাচে, সেই শিটটা তোমাদেরকে দেখিয়ে দিব। মূলত দুইটা শিটে দেখিয়ে দিব। তোমরা যারা বই, গাইড, সাপ্লিমেন্ট যে কোনো জায়গা থেকে চাইলে পড়তে পারো, অথবা চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারো। চলো আমি ভিডিওটি শেয়ার শুরু করি। যারা আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করো না, আমাদের পেজ সাবস্ক্রাইব, ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখো। আর যারা হচ্ছে যে আমাদের কোর্সে জয়েন দিতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা এ প্লাস পেতে চাও, তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করতে পারো, যেগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে। আমরা দেওয়ার ট্রাই করেছি সব কিছু, একটা অধ্যায় যা লাগে এরকমের সকল বিষয় শিটগুলো তোমরা পাবা, শুধুমাত্র ফিনান্সের না। এই যে দেখো ফিনান্সের শিট, এরকমের সকল বিষয়ের একদম সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ। এই যে জ্ঞানমূলক মানে ক নম্বরের প্রশ্ন, ঠিক আছে। তারপর এখানে তোমাদের রয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন, তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর হচ্ছে তোমাদের এখানে সৃজনশীল প্রশ্ন এবং তোমাদের নৈবেত্তিক প্রশ্ন। মানে বলতে পারো একটা অধ্যায় একদম গুছানো পরিকল্পনা আমরা রেখেছি, এবং এইগুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে, এই এমসিকিউগুলো আসবে, উত্তর সহ দেওয়া আছে। বলতে পারো একদম প্রপার সব কিছু। আমি বলবো কোর্সে জয়েন হয়ে যাও, মাত্র 290 টাকা। তো এবার আমরা ডিসকাশন করি তোমাদের হচ্ছে যে সাজেশনের। এই সাজেশনটা তোমরা দেখে যাও, তোমরা যে কোনো কোর্স পড়ো না কেন, যে কোনো কোর্স হও, যে কোনো বই হোক, গাইড হোক, সাপ্লিমেন্ট হোক, এই টপিকগুলো পড়ে যাবা। তোমাদের হচ্ছে ফিনান্সের প্রশ্ন আসবে সৃজনশীল 8টা 5টা অ্যান্সার করবা, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা 10টা অ্যান্সার করবা, আর নৈবেত্তিক 30টা 30টাই। দেখো তোমরা এখানে খেয়াল করো, ফিনান্সে তোমাদের প্রশ্ন অধ্যায় রয়েছে টোটাল, তোমার এখানে 3টা 6টা এবং 7টা থেকে 8টা কোশ্চেন আসবে। তো মিনিমাম তোমাকে এখানে 4টা থেকে 5টা অধ্যায় পড়তে হবে। খেয়াল করে দেখো, অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন, এখান থেকে তুমি একটা সিকিউ পাবা। অর্থের সময়মূল্য থেকে 1 থেকে 2টা, এবং এখান থেকে 2টা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং এই অধ্যায় থেকে তুমি যদি পড়ে যাও, একটা প্রশ্ন মানে 20 মার্ক তুমি কনফার্ম পাচ্ছ, এবং তুমি যদি অ্যান্সার করতে পারো 10-এ 10 পাবা। এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ঝুঁকি অনিশ্চয়তা থেকে তোমরা একটা পাবা। মূলধন ও মূলধনীয় আয় ব্যয় প্রকল্প থেকে 1 থেকে 2টা পাবা। তারপর হচ্ছে এখানে ব্যাংক ও ব্যবসাতার ধরন থেকে একটা পাবা, বাণিজ্য ব্যাংক থেকে একটা, ব্যবসার আমানত থেকে একটা প্রশ্ন পাবা। ওভারঅল এই হচ্ছে তোমার টোটাল 4টা, তোমার হচ্ছে যে টোটাল অধ্যায় 7টা অধ্যায়। এখন এই জায়গায় আমরা তোমাদেরকে 5 স্টার দিয়েছি, দেখতে পাচ্ছ এই 3টা অধ্যায়, যেখান থেকে তুমি 4টা প্রশ্ন পাবা ইনশাল্লাহ, আর ব্যাংকের আমানত থেকে তুমি একটা পাবা। টোটাল এই 5টা প্রশ্নের জন্য 4টা অধ্যায় পড়লেই এনাফ। তোমাদেরকে দেখতে পাচ্ছ আমরা এখানেও কিন্তু সে 5টা অধ্যায়ের কথা বলেছি। এই যে দেখতে পাচ্ছ টোটাল এই যে তোমাদের হচ্ছে প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এবং তোমাদের সাথে বলছি যে 11টার মধ্যে 4টা অধ্যায় পড়লে তোমাদের জন্য ইনাফ। তারপর আমি একটু ক্লিয়ার করে দিতে চাই কোন কোন টপিকগুলো পড়বা। এখানে খেয়াল করে দেখো, অর্থায়ন, ব্যবসা অর্থায়ন, এই টপিকগুলো ভালো করে তোমরা পড়েছো, এবং এই অধ্যায় থেকে তোমরা একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা। অর্থের সময়মূল্য থেকে তোমাদেরকে 2টা আসবে, তোমরা একটু একটা স্ক্রিনশট নিয়ে নিও টপিকে। ওকে, টপিকে পড়তে গেলে অনেক সময় লাগবে। অর্থের সময়মূল্য থেকে তোমরা একটা প্রশ্ন 2টা প্রশ্ন আসবে বেশিরভাগ ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছ সূত্র, চক্রবর্তী, বার্ষিক ভবিষ্যৎ মূল্য নির্ধারণ আর বর্তমান মূল্য নির্ধারণ, এগুলো থেকে তোমরা একটা পাবা, মিলিয়ে দিলেও তোমাদেরকে একটা দিবে। এবং ঠিক আছে, সো ওভারঅল এই হচ্ছে তোমাদের, এখান থেকে তোমরা 1টা থেকে 2টা প্রশ্ন পাবা। ঝুঁকি অনিশ্চয়তা থেকে তোমরা কনফার্ম একটা পাবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদেরকে এখানে এই যে দেখতে পাচ্ছ ঝুঁকি অনিশ্চয়তা পরিমাপ, এইটাই কোশ্চেনটা দেয় বিভিন্ন বোর্ড। তার সাথে এই যে পার্থক্য, এগুলো কিন্তু তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া ক্ষয়ের ক্ষেত্রেও কিন্তু এগুলো আসে, সেগুলো ভালো করে তোমরা দেখেছো। বিশেষ করে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে মূলধনীয় আয় ব্যয়ের প্রকল্প, এখানে তোমরা এগুলোটা পড়ে যাও। মূলধনীয়র ক্ষেত্রে এই যে বাজেট কৌশল নির্ধারণ, এগুলো অনেকেই একটু টাফ হয়ে যায়, চাইলে ওদের স্কিপ করতে পারো সিজনশীলের জন্য, কিন্তু এমসিকিউ আসবে, সো ওদের এভাবে তোমরা পড়ো। ওকে, তারপর হচ্ছে ব্যবসা, ব্যাংকিং ব্যবসা তার ধরন, এক্ষেত্রে তোমরা এই টপিকগুলো পড়ে দিতে পারো। এখান থেকে একটা কোশ্চেন করবে, কোনো ওপর এখান থেকে কোশ্চেন নাও করতে পারে।
বাণিজ্যিক ব্যাংক, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, দেখতে পাচ্ছ এই টপিকগুলো একটু ভালো করে তোমরা পড়ে যাবা, এবং যার মধ্যে এই যে দেখতে পাচ্ছ উৎস, তহবিল উৎস, আয়ের উৎস, এগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং ব্যয় খাতসমূহ গুরুত্বপূর্ণ। তার সাথে ব্যাংকের আমানত, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন কিন্তু থাকবে, যেখানে তোমাদের ব্যাংক হিসাব খোলার বিভিন্ন বিষয়, খোলার পদ্ধতি, হিসাব বন্ধ করার পদ্ধতি, ইলেকট্রনিক্স ব্যাংকিং, তারপর হচ্ছে আধুনিক বা ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ের ভবিষ্যৎ, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা। ওকে, সো এই টপিকগুলো, এই অধ্যায়গুলো তোমরা পড়বা, এবং এখানে তোমরা খেয়াল করে, আমি তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো, তোমরা জাস্ট এই 4টা অধ্যায় পড়ে গেলে তোমার জন্য টেনশন নাই। এই 4টা অধ্যায় যদি পড়ে যাও, ঠিক আছে, তাহলে দেখা যায় যে মোটামুটি সৃজনশীল কনফার্ম। এমসিকিউ কিন্তু সবগুলো অধ্যায় থেকে এমসিকিউ আসবে। এমসিকিউ যদি বলি আমরা, দেখো এখানে এমসিকিউ দেওয়া আছে, সবগুলো অধ্যায় থেকে তোমাকে কিন্তু এমসিকিউ কম বেশি দিবে। সো তোমার কিন্তু সবগুলো অধ্যায়, তুমি সিকিউর জন্য চাইলে তুমি 3টা অধ্যায় এবং এই 4টা অধ্যায় পড়তে হবে, কিন্তু এমসিকিউ কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে। এবার আসে কীভাবে পড়বা, খেয়াল করে দেখো, এখানে আমাদের শিটটা আমি তোমাকে দেখিয়ে দিতে চাই। আগে তুমি ট্রাই করবে এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ার। দেখো এই জ্ঞানমূলক প্রশ্নটা যেটা রয়েছে সরকারি, এই যে লেখা আছে সরকারের অর্থায়নের মূল উৎস কী, এইটা কতগুলো বোর্ডে এসেছে, এবং আশা করি এবছর 1-2টা বোর্ডে একটা কোশ্চেন করবে। এই যে বাণিজ্য কার্ডটি কী, এই যে দেখতে পাচ্ছ হচ্ছে যে আইডিবি, এটা কি, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আসবে। এই যে লেখাই আছে, পুরো দেওয়াই আছে এই যে কোশ্চেনগুলো, এবং দেখতে পাচ্ছি আয় সিদ্ধান্ত কি, এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে এসেছে, তোমাদের আসবে, এগুলো ভালো করে পড়বা। জ্ঞানমূলকের ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেওয়া আছে, এগুলো ভালো করে তোমরা পরীক্ষা কেন্দ্রে পড়ে যাবা। তার সাথে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে, যেহেতু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নতুন, এইগুলো আগের বোর্ডে আসেনি, সো তোমরা এখানে কী করবা, এখানে তোমরা খেয়াল করো যেগুলো 5 স্টার দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বো। যেমন যে অর্থায়নের প্রক্রিয়া, ব্যবসার মূল চালিকা শক্তি ব্যাখ্যা করে, এটা আসবে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে দেখতে পাচ্ছ পারিবারিক অর্থায়ন, এই যে সরকারি অর্থায়ন বলতে কী বোঝো, কোন অর্থায়নের মূল লক্ষ্য জনকল্যাণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু খ নম্বরের জন্য বা তোমার সংক্ষিপ্তের জন্য আসবে, এবং এখানে গুরুত্বপূর্ণ সৃজনশীল দেওয়া আছে কোন বোর্ডে। এই প্রশ্নটা ঢাকা বোর্ডে 2025 আসছে, এই প্রশ্নটা 2 নম্বরটা সে রাজশাহী বোর্ডে, এগুলো 5 স্টার দেওয়া, যেগুলো 5 স্টার সেগুলোকে গুরুত্ব দিয়ে তুমি পড়বা। সো ওভারঅল এই প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে মনে হয় টোটাল 24টা সৃজনশীল দেওয়া আছে, যার মধ্যে 5 স্টার দেওয়া আছে কয়েকটা, আর বাকিগুলো 3 স্টার দেওয়া আছে। সো কোন প্রশ্ন, যেমন এই প্রশ্নটা দেখো তুমি, বরিশাল বোর্ডে আসছে 21, দিনাজপুর বোর্ডে 21 আসছে, কোনটা কোন বোর্ডে আছে সেটা দেওয়া আছে, যাতে করে তোমরা ইম্পর্টেন্সটা বুঝতে পারো। এবং একইভাবে এমসিকিউগুলো তোমরা এভাবে বলবা যেগুলো বোর্ড কোশ্চেন এসেছে, যেমন এই যে কোশ্চেনটা কোনগুলো বোর্ডে এসেছে, ধরুন এই কোশ্চেনটা তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কি, এইটা 23 সালে চট্টগ্রাম বোর্ডে আসে, ঢাকা বোর্ডেও আসে, দেখতে পাচ্ছ অ্যান্সার হচ্ছে মুনাফা অর্জন করা। ওকে, যেমন ধরুন যে এই কোশ্চেনটা কোন দশকে WTO আত্মপ্রকাশ পায়, মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে আত্মপ্রকাশ পায়, এই কোশ্চেনটা কতগুলো বোর্ডে এসেছে। সো এটা কিন্তু অ্যান্সার হচ্ছে 1990-তে। সো এইগুলোই কিন্তু কোশ্চেন আসবে তোমাদের। এই যে দেখতে পাচ্ছ অর্থায়নের বিকাশের চরণভূমি কোনটি, এটা কোন কোন বোর্ডে এসেছে, 25 আসছে, গত বছর দিনাজপুর বোর্ডে 20-এ আসছে, বরিশালে, চট্টগ্রাম, যশোর বোর্ডে আসছে 22-এ। একদম পুরোপুরি গুরুত্বপূর্ণ এই এমসিকিউটা অনেকগুলো বোর্ডে আসে, যে বাণিজ্য ক্ষেত্রে নিজের কোনটির ভূমিকা রাখে, রেমিটেন্স ভূমিকা রাখে, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসতে পারে পরীক্ষার জন্য। একটা অধ্যায় যতগুলো গুরুত্বপূর্ণ সিকিউগুলো আছে, এমসিকিউগুলো আছে দেওয়া আছে, এই অধ্যায় মানে এমসিকিউ দেওয়া আছে 131টা, এবং আশা করি এগুলো থেকে তোমাদের এমসিকিউ 4টা বা 5টা এমসিকিউ কমন আসবে। সেটা ভালো করে পড়ে যায়, এভাবে প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়ে যাবা, ধরে 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 ধরে। ওকে, এবং আমি তোমাদেরকে বলতে চাই যে এর বাইরে থেকে ইনশাল্লাহ এমসিকিউ, সিকিউ, এসকিউ তোমাদের আসবে না, এগুলো থেকেই আসবে। যদি তোমরা একটু দেখে দেখে বইগুলো দাগিয়ে দাগিয়ে পড়তে পারো তো কমন পাবে। এবং এরকমের শিট শুধুমাত্র কিন্তু তুমি শুধু ফিনান্সের পাচ্ছ না, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, তারপর হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, সব সাবজেক্টে পাচ্ছ, ধর্ম, বিজ্ঞান, সমাজ, সব সাবজেক্টে। সো আমি বলবো যে প্রিপারেশন নিয়ে শুরু করে পড়ালেখা। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা এই শিটগুলো, এই টপিকগুলো একটু ভালো করে পড়ো, আশা করি স্ক্রিনশট নিয়েছো, তোমার ভিডিওটা আগে দেখে স্ক্রিনশট নিয়ে নিও, আর এভাবে শিটগুলো কভার করো। আমাদের শিটগুলো ওই অনুযায়ী সাজানো অলরেডি, এই টপিক ওয়াইজ অলরেডি আমাদের শিটগুলো সাজানো, যেগুলো আমরা তোমাদের এতক্ষণ দিয়েছি। তো ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।